একই রণবীর কাপুরের সেলফিতে বাংলাদেশের মেহজাবিন। হ্যাঁ ভিউয়ার্স, রীতিমতো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে মেহজাবিন ও রণবীর কাপুরের এই ছবিটি। সৌদি আরবের বন্দনগরী জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা সাবা। মা মেয়ের সম্পর্কের গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। 5 ডিসেম্বর থেকে বসেছে উৎসবটির চতুর্থ আসর, চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। 12 দিনের এই আয়োজনে সৌদি আরব সহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্র প্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ। আয়োজনে লাল গালিচায় ইতোমধ্যে আলো ছড়িয়েছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা ভিন ডিজেল। এছাড়া মিশেল রদ্রিগেজ, অস্কার জয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কার জয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্রান্ট, এমনকি বলিউডের আমির খান, কারিনা কাপুর সহ অনেকেই। এদিকে রোববার আয়োজনটি লাল গালিচায় হাঁটেন বলিউডের রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবিন চৌধুরী। এই দিনই তার সিনেমা প্রদর্শিত হয় এবং সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দেন এই দুই তারকা। এদিকে রোববার মেহজাবিন চৌধুরী তার ফেসবুকে 2টি ছবি পোস্ট করেছেন। একটি লাল শাড়িতে খোলা চুলে দেখা গিয়েছে তাকে, আর অন্য একটি ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সেলফিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এখানেই শেষ নয়, উইল স্মিথের সঙ্গেও সেলফিতে ধরা দিয়েছেন মেহজাবিন চৌধুরী। আর এই ছবি ভাইরাল হতে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ তো বলছেন রণবীর কাপুরের সঙ্গে মেহজাবিনকে খুব ভালো মানিয়েছে, যেন বাংলাদেশের আলিয়া ভাটের সঙ্গে বলিউডের রণবীর কাপুর। প্রসঙ্গত, এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপন করেন ড্যানিয়েল রহমে ও হাকিম জামা এবং আয়োজনটি পরিচালনা করেন জোমানা আল রশিদ। তো ভিউয়ার্স, রণবীর কাপুরের সেলফিতে মেহজাবিনকে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।